ঘরের মাটিতে দাপুটে জয় পেয়েছে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে ফরচুন বরিশালকে সরিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করেছে চিটাগং কিংস। এদিকে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে সেমিফাইনালের সমীকরণ মেলাতে ব্যস্ত ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা। তবে ঢাকার পক্ষে কতটা সম্ভব বা কতটা যৌক্তিক হবে সেমিফাইনালের সমীকরণ মেলানো তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে রয়েছে প্রশ্ন। 28তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 20 জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 27 ও 28তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ও বিপিএল এর 27তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে 6 রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এমএসএ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় থিসারা প্রেরা। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে দুর্বার রাজশাহীকে 111 রানের বড় ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। এমএসএ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চিটাগং কিংস এর খেলোয়াড় মোহাম্মদ নাইম। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি, যার মাঝে চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে 28তম ম্যাচ শেষ হয়েছে। এই 28তম ম্যাচের মধ্য দিয়ে বিপিএল এর পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। ইতিমধ্যেই প্লে অফের লড়াইয়ে মেতে উঠেছে দলগুলো, সেই সাথে বিষয়টা উপভোগ করতেছে ক্রিকেট প্রেমীরাও। তো যাই হোক, এই 28তম ম্যাচ শেষে আমরা প্রথমেই দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়। এরপরে আমরা পরবর্তী ম্যাচের সময়সূচি এবং সর্বশেষে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 20 জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 28তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স দলটি ইতিমধ্যে 8টি ম্যাচ খেলেছে। 8টি ম্যাচের মাঝে মাত্র 2টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে, 6টি ম্যাচই হেরেছে সিলেট। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং সিলেটের বর্তমান নেট রান রেট -1.382। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান ঢাকা ক্যাপিটালসের। ঢাকা ক্যাপিটালস 9টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং ঢাকার বর্তমান নেট রান রেট -0.279। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান দুর্বার রাজশাহীর। দুর্বার রাজশাহী ইতিমধ্যে 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6টি ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং দুর্বার রাজশাহীর বর্তমান নেট রান রেট -1.695। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স 7টি ম্যাচ খেলেছে। খুলনা টাইগার্স 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং খুলনার বর্তমান নেট রান রেট -0.179। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল। এরই মাঝে আপনাদেরকে জানিয়ে দেই, এখনো যারা আপনারা বিপিএল এর জার্সি কেনেননি, অবশ্যই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই লোকেশনে একসাথে 5টি জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন। স্ফুরনে বিপিএল এর জার্সির শেষ ধাপের অর্ডার চলছে, তো এরপরে কিন্তু স্ফুরনে আর বিপিএল এর জার্সি পাবেন না। তাই এবারের বিপিএল এ যারা এখনো জার্সি সংগ্রহ করেননি, অবশ্যই স্ফুরন থেকে আপনারা বিপিএল এর জার্সি অর্ডার করতে পারেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক থাকবে এবং স্ক্রিনে দেওয়া রয়েছে তাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করে নেবেন। তো পয়েন্ট টেবিলের 3 নম্বরে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল 7টা ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং বরিশালের নেট রান রেট +1.101। পয়েন্ট টেবিলের 2 নম্বরে চিটাগং কিংস। চিটাগং কিংস 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ তারা হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং চিটাগং এর নেট রান রেট +1.271। পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই রংপুর রাইডার্স। তারা ইতিমধ্যে 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচই তারা জিতেছে।
8 ম্যাচের 8টিতে জয়লাভ করে তারা পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের নেট রান রেট +1.544। তো এই ছিল কিন্তু 28তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা। এখান থেকে কিন্তু আপনারা গত বেশ কিছু ভিডিও থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে রংপুর রাইডার্স অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে এবং ঢাকা ক্যাপিটালস তারা কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। তারপরেও আজকে ঢাকা ম্যাচটা জেতার পরে ক্রিকেট সমর্থকরা বা ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা আপনারা বিভিন্নভাবে সমীকরণ মেলানোর চেষ্টা করতেছেন যে ঢাকা ক্যাপিটালস কিভাবে প্লে অফে জায়গাটা নিশ্চিত করবে। তো এখান থেকে আপনাদেরকে বলে দেই, সমীকরণ আসলে আপনার সমীকরণের হিসাব নিকাশ থাকতেও পারে, কিন্তু এখানে কিন্তু বাস্তবতাটা আপনাকে দেখতে হবে। বাস্তবতার হিসাব নিকাশে ঢাকার হাতে কিন্তু সুযোগ নেই বললেই চলে। তারপরেও যারা আপনারা সমীকরণ মেলাবেন, সমীকরণ নিয়ে আলোচনা করবেন, তারা আসলে সময় নষ্ট ছাড়া আর কিছু হবে বলে আমি অন্তত মনে করতেছি না। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা 9টা ম্যাচ খেলে ফেলেছে, ঢাকার হাতে এখনো ম্যাচ রয়েছে 3টি। আপনি ধরে নিন 3 ম্যাচের 3টিতে জিতে গেল ঢাকা, পয়েন্ট পাবে 6। বর্তমানে তাদের পয়েন্ট রয়েছে কিন্তু আপনার 4। 4 পয়েন্টের সাথে 6 পয়েন্ট যোগ করলে হচ্ছে 10 পয়েন্ট। 10 পয়েন্ট নিয়ে ঢাকার পক্ষে আদৌ প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 3টা দলের পয়েন্ট 10 হয়েছে। যদি ঢাকা 10 পয়েন্ট অর্জন করে নেয়, সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে ঢাকা যাচ্ছে প্লে অফে। আপনারা পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান অনুযায়ী এটা কল্পনা করতে পারতেছেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার খুলনা টাইগার্স দলটি মাত্র 7টা ম্যাচ খেলেছে, তাদের হাতে এখনো 5টা ম্যাচ রয়েছে। তো 5টা ম্যাচের মাঝে 5টি যদি খুলনা হেরে যায় বা 4টি ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ঢাকার সুযোগটা তৈরি হবে। শুধুমাত্র খুলনাকে হারলেই হবে না, ঢাকার সুযোগটা তখনই তৈরি হবে একাধারে খুলনাকে হারতে হবে, সিলেটকে হারতে হবে, রাজশাহীকে হারতে হবে। প্রতিটি দলে যদি হেরে যায় তাহলে ম্যাচ জিতবে কোন দল? তো কোনো না কোনো ম্যাচে আপনার খুলনার সাথে রাজশাহীর ম্যাচ পড়বে, কোনো ম্যাচে আপনার খুলনার সাথে সিলেটের ম্যাচ রয়েছে। তো এই ম্যাচগুলোতে এক দল না এক দল জয়লাভ করবেই। আপনি যদি এখানে ঢাকার সমীকরণ প্লে অফের সমীকরণ নিয়ে কথা বলেন, তাহলে তার আগে আপনাকে কথা বলতে হবে সিলেটের সমীকরণ নিয়ে। কেননা সিলেটের হাতে কিন্তু ম্যাচ রয়েছে 4টা, সেখানে ঢাকার হাতে 3টা। তো একটা ম্যাচ কিন্তু বেশি রয়েছে সিলেটের হাতে এবং সিলেটের পয়েন্ট ঢাকার পয়েন্ট সমান। তাহলে ঢাকার সমীকরণ নিয়ে কথা বলার আগে আপনাকে অবশ্যই বলতে হবে সিলেটের সমীকরণ নিয়ে। কেননা ঢাকার থেকে সিলেটের সুযোগ সম্ভাবনাটা তুলনামূলকভাবে কিন্তু বেশি রয়েছে। তো যেভাবে আপনি সমীকরণের হিসাব মিলান না কেন, শেষ পর্যন্ত দেখতেই পারবেন ঢাকা অথবা সিলেট তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। কাকতালীয় ভাবে যদি সেটা হয়, সেটি কিন্তু একটা অবাস্তব একটা ঘটনা হতে পারে। কেননা 10 পয়েন্ট নিয়ে কিন্তু এখনো কোনো দল প্লে অফে কোয়ালিফাই করেনি বা করার ইতিহাস বা নজির এখনো নাই 7 দলের বিপিএল এ। তো যাই হোক, যেখানে আপনার খুলনার হাতে এখনো 5টা ম্যাচ বাকি রয়েছে, 5টা ম্যাচের মাঝে যদি আপনার খুলনা 2টা ম্যাচ জিতে যায়, তাদের পয়েন্ট কিন্তু 10 হচ্ছে এবং আরো 3টা ম্যাচ হাতে থাকতেছে। তো সেক্ষেত্রে খুলনা যদি 3টা ম্যাচ জেতে, খুলনা 3টা ম্যাচ জিতলে ঢাকার কোনো সুযোগ সম্ভাবনা এখানে নেই বললেই চলে। তো ঢাকার সমীকরণ যারা মিলাচ্ছেন, বেশ কিছু নিউজ সামনে পড়ে, তো এটা কিন্তু অবান্তর। ঢাকা একটা ম্যাচ হারলে তা আপনার কোনো সমীকরণই খাটতেছে না। এখন পর্যন্ত 3টা ম্যাচ হাতে রয়েছে, 4টা পয়েন্ট তাদের ঝুলিতে রয়েছে, এই জন্য আপনি সমীকরণ নিয়ে আলোচনা করতেছেন। পরবর্তী যে কোনো একটা ম্যাচ ঢাকা হেরে গেলে আপনি কোনো সমীকরণে খাটাতে পারবেন না। বর্তমানে যে অবস্থা আছে, এই অবস্থা অনুযায়ী কিন্তু খুলনাকে হারতে হচ্ছে, সিলেটকে হারতে হচ্ছে, রাজশাহীকে হারতে হচ্ছে, তারপরেই আপনার ঢাকার সুযোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এত হারা জেতার মাঝে বা এত কন্ডিশনের মাঝে থেকে আপনি ঢাকা যে পারফরমেন্স শুরুতে করেছে, টানা 6 ম্যাচ হেরেছে, তারপরে 2টা ম্যাচের জয় পেয়েছে, 2টা ম্যাচের জয় দিয়ে আপনি সমীকরণ মিলালে কিন্তু বিষয়টা একেবারেই কিন্তু অবান্তর হয়ে যায়। তো যাই হোক, আপনি যেভাবে হিসাব মিলান না কেন, ঢাকার পক্ষে হয়তো বা প্লে অফে কোয়ালিফাই করাটা হচ্ছে না আপাতত। এবং এদিকে দেখতে পাচ্ছেন যে ফরচুন বরিশাল গতদিন পর্যন্ত পয়েন্ট টেবিলের 2 নম্বরের স্থানটা দখল করেছিল। তবে আজকে দুর্বার রাজশাহীকে 111 রানের ব্যবধানে হারানোর ফলে কিন্তু চিটাগং কিংস বরিশালকে সরিয়ে সেই 2 নম্বর স্থানটা কিন্তু দখল করে রেখেছে। তো এখান থেকে কিন্তু আপনি বলতে পারেন চিটাগং কিংস, ফরচুন বরিশাল তাদের প্লে অফের যে হিসাব নিকাশ সমীকরণ বা প্লে অফের যে সম্ভাবনা, সেটি কিন্তু তুলনামূলকভাবে বেশি। এবং এই দুটি দলকে আপনি টেক্কা দিয়ে সিলেট ঢাকা তারা যে প্লে অফে কোয়ালিফাই করবে, এটিও কিন্তু অসম্ভব একটা বলা চলে কথা। কেননা সিলেটের চট্টগ্রামের হাতে এখনো আপনার 4টা ম্যাচ বাকি রয়েছে এবং বরিশালের হাতে রয়েছে 5টা ম্যাচ বাকি। আপনি এই দুটা দলকে বিট করে যদি সিলেট এবং ঢাকা প্লে অফে কোয়ালিফাই করে, সেটি কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। সাধারণ যে হিসাব নিকাশ, সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন বিষয়টা। তো যাই হোক, খুলনার হাতে ভালো একটা সুযোগ সম্ভাবনা রয়েছে এবং খুলনার সাথে এখানে দেখতে পাচ্ছেন দুর্বার রাজশাহী। তো ফাইটটা মূলত দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স এই দুটি দলের মাঝে হবে আশা করতেছি। তো সব মিলিয়ে হয়তোবা শেষ দিকে আপনার খুলনা টাইগার্সই হয়তোবা প্লে অফে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে ফেলবে, যেহেতু 5টা ম্যাচ বাকি রয়েছে তাদের হাতে। তবে মজার বিষয় এটাই যে খুলনার যে 5টা ম্যাচ বাকি রয়েছে, তার মাঝ থেকে 2টা ম্যাচ আবার বরিশালের বিপক্ষে রয়েছে খুলনার। তো বরিশালের বিপক্ষে ম্যাচের জয় পাওয়াটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনার খুলনা টাইগার্সের।
তো শেষ মুহূর্তে হয়তো একটা টুইস্ট আপনারা দেখতে পাবেন, তবে ঢাকা সিলেট তারা যে প্লে অফে কোয়ালিফাই করবে এটি কিন্তু আপনি অবান্তর মনে করতে পারেন। টুইস্ট আসবে, যেহেতু ম্যাচ চলতেছে, পয়েন্ট টেবিলের লড়াইটা হবে, লড়াইটা জমবে, কিন্তু হয়তোবা শেষ মুহূর্তে এত এত সমীকরণ মিলিয়ে সিলেট এবং ঢাকা তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। রাজশাহী এবং খুলনার মাঝ থেকে হয়তোবা একটি দল চতুর্থ দল হিসেবে জায়গা নিশ্চিত করবে। যাই হোক, বিষয়গুলো আপনার হিসাব নিকাশের সাপেক্ষে আপনাদের সাথে আলোচনা করলাম, তো অবশ্যই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচ রয়েছে 22 জানুয়ারি বুধবার। তো আগামীকাল 21 জানুয়ারি মঙ্গলবার বিপিএল এর কোনো ম্যাচ নেই, এদিন টোটালি বিপিএল এর খেলা অফ থাকতেছে। 22 জানুয়ারি বুধবার ম্যাচ রয়েছে, এই দিন কিন্তু চিটাগং কিংস এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। চিটাগং কিংস এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস, দিনের প্রথম ম্যাচ এটি এবং বিপিএল এর 29তম ম্যাচ। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30 এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। তো যাই হোক, 22 তারিখের যে দুটি ম্যাচ রয়েছে, এই দুটি ম্যাচের মধ্যে যে অনেক কিন্তু জয় পরাজয় বা অনেক হিসাব নিকাশের কিন্তু জটিলতা যেটা রয়েছে বর্তমানে, এটি কিন্তু আপনাদের সামনে অনেকটা সহজ হয়ে যাবে। কেননা দেখতে পাচ্ছেন ঢাকা এবং চিটাগং এর মধ্যকার ম্যাচ, এই ম্যাচে যদি ঢাকা জিতে যায় তাহলে তারা কিন্তু হিসাব নিকাশটা আরো বৃদ্ধি করে দিবে। ঢাকা কিন্তু সমীকরণের হিসাবটা আরো শক্তভাবে করতে শুরু করবে। যদি হেরে যায় তাহলে কিন্তু ঢাকার সমীকরণ হিসাব করাটা কোনো যৌক্তিকতা থাকে না। অপরদিকে খুলনা এবং বরিশাল, এই ম্যাচটাও কিন্তু অনেকটা টানটান উত্তেজনা হবে, কেননা খুলনার কিন্তু জয়ের বিকল্প নেই বর্তমানে প্লে অফে কোয়ালিফাই করতে হলে। তো প্লে অফে কোয়ালিফাই করার জন্য খুলনার জয়ের বিকল্প নেই। অপরদিকে ফরচুন বরিশাল তারাও কিন্তু চাইবে খুব সহজভাবে যেন প্লে অফে কোয়ালিফাই করতে পারে তারা, এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা যেন খেলতে পারে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে থেকে। তো পয়েন্ট টেবিলের 1 ও 2 যারা থাকবে তারাই কিন্তু আপনার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। তো সেই হিসাবে কিন্তু আপনার ফরচুন বরিশাল তারাও কিন্তু চাইবে চিটাগংকে বিট করে তারা যেন পয়েন্ট টেবিলের অন্তত 2 নম্বরে থাকতে পারে, থেকে রংপুর রাইডার্সের সাথে আপনার প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা খেলতে পারে। তো যাই হোক, এখন আমরা দেখে নিই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। যেহেতু 21 তারিখে কোনো ম্যাচ নেই, তো সেদিন সম্পূর্ণ বিস্তারিত ভাবে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা নিয়ে আলোচনা করা হচ্ছে আলাদা একটি ভিডিওতে। এখন আপনাদেরকে শুধু সেরা 3 জনের পারফরমেন্সটা দেখাবো। তো এখানে সেরা 3 জনের তালিকায় 3 নম্বরে চলে এসেছে লিটন কুমার দাস। 8টা ম্যাচে তিনি রান করেছেন 323, লিটনের অ্যাভারেজ 46.14। 2 নম্বরে তানজিদ হাসান তামিম, ঢাকার হয়ে খেলছেন তিনিও। 9 ম্যাচে তিনি রান করেছেন 330 এবং তানজিদ তামিমের ব্যাটিং অ্যাভারেজটা 36.66। এবং 1 নম্বরে এনামুল হক বিজয় 9 ম্যাচে রান করেছেন 345, যেখানে অ্যাভারেজ 49.28। তো এনামুল হক বিজয় তিনি ব্যক্তিগতভাবে পারফরমেন্স করলেও এনামুল হক বিজয়ের দল দুর্বার রাজশাহী তারা কিন্তু দলীয় পারফরমেন্সে অনেকটা পিছিয়ে রয়েছে। তবে আজকের যে ম্যাচটা হয়েছে চিটাগং কিংস এর বিপক্ষে, এই ম্যাচে কিন্তু দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাসকিন আহমেদ। হঠাৎ করে এনামুল হক বিজয়কে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট কিন্তু বলেছে যে এনামুল হক বিজয়কে চাপ মুক্ত রাখার জন্য সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো এনামুল হক বিজয় আপনার শুরু থেকে 8টা ম্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করলো, শেষে হঠাৎ যে 4টা ম্যাচ রয়েছে 4টা ম্যাচের জন্য তাসকিন আহমেদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো। এই বিষয়টা কিন্তু অবশ্যই খটকার একটা বিষয়। শুধুমাত্র চাপের বিষয়টাই যদি থাকতো তাহলে তাসকিনকে শুরু থেকেই হয়তো অধিনায়কের দায়িত্বটা দেওয়া হইতো। তো অবশ্যই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আলোচনা থেকে যেতেই পারে। এখন আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। এখানে 3 নম্বরে আকিব জাভেদ, 6টা ইনিংসে 12টা উইকেট পেয়েছেন আকিব জাভেদ। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে খুলনা টাইগার্সের খেলোয়াড় আবু হায়দার রনিকে, 7টা ইনিংস বা 7টা ম্যাচে তিনি উইকেট পেয়েছেন 13টি। 1 নম্বরে তাসকিন আহমেদ, 9টা ম্যাচে তিনি 20টা উইকেট পেয়েছেন এবং তাসকিন আহমেদ সেই শুরু থেকেই আপনার 1 নম্বর অবস্থানে রয়েছেন। তো মূলত দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে রেখেছেন। বল হাতে তাসকিন আহমেদ, ব্যাট হাতে এনামুল হক বিজয়, কিন্তু আপনার দলীয় পারফরমেন্সে কিন্তু এই দল দুটি কিন্তু একদম তলানিতে অবস্থান করতেছে বলা চলে। সব মিলিয়ে এই ছিল কিন্তু আপনার বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি এবং সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এবং সর্বোচ্চ রান সংগ্রাহকারী ব্যাটসম্যানদের তালিকা। তো যেহেতু 21 তারিখে কোনো ম্যাচ নেই, 21 তারিখে আপনাদেরকে এই লিডার বোর্ডের বিস্তারিত নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন সবচেয়ে বেশি ছক্কা হাঁকালোকে, 4 হাঁকালোকে, স্ট্রাইক রেট বেশি কার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি।
একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।